ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বাড়ি থেকে চলে এসেছি দেখতে দেখতে 2 দিন হয়ে গিয়েছে। নিজেদের সংসারে এতদিন পর ফিরে সত্যি কথা বলতে কেমন জানি হিমশিম খাচ্ছি। শরীরটাও তেমন একটা ভালো না, তাই বলতে পারো যে কোনো কাজ করতে গেলেই যেন ভারী কষ্ট হচ্ছে। আজ অনেকগুলো দিন বাদে নিজের সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো দিন হয়ে গিয়েছে যে আমি নিজের সংসারের ভিডিও করি না। আজকে না প্রথম মনে হচ্ছে ভিডিও করছি জানো। যাই হোক, আজকে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। সেই জন্যই এই নারকেলটাকে বরকে বললাম ফাটিয়ে দিতে। আর এই নারকেলটা কিন্তু জানো শ্বশুরবাড়ির নারকেল, মানে আমাদের গাছের নারকেল। দাঁড়াও, এবার একটু নারকেলের জলটা খেয়ে নিই। দারুণ মিষ্টি। সত্যি কথা বলতে আমাদের বাড়ির নারকেলগুলো এত টেস্ট খেতে, মুখে দিলে গলে যায় আর মনে হয় যেন আরও খাই আরও খাই। এমনিতেও আমি নারকেল ভীষণ পছন্দ করি, সে ভাত রুটি মুড়ি যাই বলো না কেন। আজকে সকালের জলখাবারে আমরা দুজন খেয়েছি ডিম টোস্ট। অনেকগুলো দিন বাদে ডিম টোস্ট খেলাম তো মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। যদিও কম করেই বানিয়েছিলাম, কারণ যদি দুপুরবেলার আবার খিদে পেতে দেরি হয়ে যায় সেই ভয়ে। এখন ওই চালটাকে ধুয়ে নিচ্ছি। আমি তো সবসময় এরকম করি, মানে চালটা অনেকক্ষণ আগে থেকেই ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিই। এতে করে না অনেকটা গ্যাস সঞ্চয় হয়, আর ভাতগুলো না বেশি সুন্দর সুন্দর হয়, মানে একটু লম্বা লম্বা হয়। বেশি একটা দেরি করব না, ওই জন্য রান্নাবান্নাটা না সকাল সকালই চাপিয়ে দিয়েছি। আলু দিয়ে পটল দিয়ে একটু ভাজা ভাজা করছি, এটা আগের পদে থাকবে। আর দেখো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিতে যাবে। আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা একেবারে নিজের মতো করে করি, যেটা আমার মামা বাড়িতে আমার বড় মামি করে খাইয়েছিল ঠিক সেরকমভাবেই করি। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাঁচা লঙ্কা আদা আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, মানে এটা পেস্ট হবে। আর এখানে এই পেঁয়াজ আর টমেটো রয়েছে, এটা একটু কুচি কুচি করে নেব। এগুলো হালকা করে প্রথমে ভেজে নেব। আর এদিকে রান্না করতে করতে আমার অবস্থা দেখো, একদম ঘেমে স্নান হয়ে গিয়েছে। রান্নাঘরটি যদি একটু জানালা থাকতো তাহলে আর এত কষ্ট হতো না। এখন কি আর করা যাবে, আমার ভাগ্যে এটাই ছিল, তাই এসে এটাই পড়েছে। তবে যখনই রান্না করি তখনই না আমি আমার বাড়ির, মানে শ্বশুর বাড়ির সেই ওপরে যে নতুন রান্নাঘরটা করেছিলাম আমাদের নতুন সংসারের জন্য অনেকখানি স্বাদ করে, সেই রান্নাঘরটাকে ভীষণ মিস করি জানো। এদিকে প্রথমেই এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ব্যাস। এবার একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ আমি কখনোই না বেশি ভাজি না, কারণ বেশি ফ্রাই করলে হয় কি এই মাছটা না কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো ওই জন্য এটা হালকা করে ভেজে প্রথমেই তুলে নেব। আর বলো না, এতদিন পর নিজেদের সংসারে এসে মানে কোন দিকের কাজটা আগে কমপ্লিট করব বুঝেই পাচ্ছিলাম না। 2 দিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে ভীষণই কষ্ট হয়ে গিয়েছে। প্রতিবার কি হয়, এসে দুজনে মিলে করি বেশ, আমার না একটা গায়ে আলাদা লেভেলেরই এনার্জি থাকে। আর এবার যেহেতু শরীরটা সেরকম একটা ভালো না, তো সেই কারণে হচ্ছে কি যেটাই করতে যাচ্ছি 10 মিনিটের মধ্যে যেন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি একেবারেই বুড়ি হয়ে গিয়েছি জানো। সবসময় ভাবি যে কে জানে আর কখনো আমার শরীরটা ঠিক হবে নাকি। এদিকে দেখো গল্প করতে করতে চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। আচ্ছা, এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটুখানি থেতো করে নিয়েছি হালকা। ব্যাস, এবার এই ফোড়নটা হয়ে গেলে পরেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে দিয়ে দেবো, তবে তার আগে একটুখানি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিটা দেওয়াতে না ফ্লেভারটা খুব ভালো আসে। আর জানো, বাড়ি যাওয়ার আগে না এবারও ভেবে গিয়েছিলাম যে 10 থেকে 12 দিনের জন্য যাচ্ছি, তার মধ্যে টোটাল যা কাজ আছে সবটা মিটিয়ে আসবো। কিন্তু ওখানে গিয়ে এমন গুরুত্বপূর্ণ কাজে আমরা আটকে গিয়েছিলাম যে কি করে যে এতগুলো দিন কেটে গেল, মানে কতবার ভেবেছি আজকে না কালকে যাচ্ছি বাড়িতে, এরকম হয়েছে। মানে ফাইনালি হয়েও গিয়েছে সব কিছু গোছগাছ করা, চলে আসবো চলে আসবো, কিন্তু তা করেও আসতে পারিনি। এদিকে তো পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এবার ওই আদা লঙ্কা আর কয়েক কোয়া রসুন যে পেস্ট করে নিয়েছিলাম, ব্যাস সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেলটা না ছেড়ে আসে।
এদিকে এবার লবণ হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য চিনিও দেব, কারণ এই চিংড়ি মাছের মালাইকারিতে না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। অনেকে অবশ্য অনেকটাই কম দেয়, কিন্তু আমি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিতে বেশ যতটা দিলে টেস্টটা পুরো পারফেক্ট আসবে ঠিক তেমনটাই দিই। জানো, এবার বাড়ি আসার সময় মায়ের যেহেতু শরীর খারাপ দেখে এসেছি, তাই সংসারে এসে নিজের কাজকর্ম করতে না আরও বেশি যেন কষ্ট হচ্ছে। মানে যে কাজটাই করছি এমনি তো শারীরিক কষ্ট হচ্ছে, তার মধ্যে বারবার করে যেন মনে হচ্ছে কি কে জানে মায়ের শরীরটা এখন কেমন আছে। ওই মানুষটাকে নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা হয় জানো, কারণ উনি নিজে নিয়ে কোনো চিন্তাই করে না। নিজেকে নিয়ে যে একটা চিন্তা ভাবনা থাকে উনি কখনো সেটা করে না, উনি সবার চিন্তা করে যায়, শুধু নিজের চিন্তাটাই করে না। আর সেই কারণে ওনাকে নিয়ে আমার একটু বেশি চিন্তা হয়। এদিকে না নারকেলটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, আর ব্যাস মশলাগুলো কষানো হয়ে গিয়েছে পর তারপরে এই যে নারকেলটা দিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা সময় এটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো। ব্যাস তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। বাহ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো রান্না কি হয়ে গেছে? প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এবার একটু এই যে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে, আর লবণ মিষ্টি সব ঠিকঠাক মতো পরিমাণে দেওয়া হয়ে গিয়েছে। আমাদের এই মালাইকারিটা দেখলে অনেকেই ভাববে যে এটা কিরকম মালাইকারি, কিন্তু যে খাবে সে আবার খেতে চাইবে, বলো? এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এইবার চিংড়ি মাছটা দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া দেবো। এইবারই তো মেইন টেস্টটা বেরোবে। এবার সিনটা কিন্তু পাল্টে গেল, বলো? হ্যাঁ, তুমি কি খাবে? ওটা একবারে ভাত দিয়েই খাবে। না, তুমি তো বেশি ভালো খাও না, বলো এটা। ব্যাস আমার সব রান্না হয়ে গিয়েছে। এবার শুধু যতক্ষণ সময় লাগবে এই রান্নাঘরটাকে পরিষ্কার করতে। এমনি প্রতিদিনই তো আমি ভালো করে পরিষ্কার করি, কিন্তু মাছ মাংস হলে না যেন একটু বেশি ভালো করে পরিষ্কার করতে ইচ্ছে করে। মনে হয় কোথায় কে জানি ছোঁয়াছানি লেগে যাবে। আসলে রবিবার দিন যেহেতু নিরামিষ থাকে, তো ওই দিন এখন আর ওই আলাদা করে পরিষ্কার করার মতো এনার্জি আমার গায়ে থাকে না। তো ওই জন্য কী করি, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে রাখি, এতে করে অনেকটা বেশ সুবিধাই হয়। আর দিনের দিন হালকা পাতলা একটু মোছামুছি সকালবেলা করে নিলেই আর কোনো টেনশন থাকে না। এদিকে রান্নাটা করার পর একটু সুন্দর করে যদি না গুছিয়ে নিই না, ঠিক যেন শান্তি লাগে না গো। আমাদের দুজনারই স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। এবার বসবো দুজনে দুপুরবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে। জানো, এবার যখন বনগাঁই গেলাম, প্রতিবার বনগাঁই গেলে ওই বাড়িটাকেও না ভালো করে পরিষ্কার করে রেখে আসি, বিশেষ করে ওপরটা, কারণ ওপরটাই তো আমার দায়িত্বে থাকে। ওই জন্য ওপরটাকে খুব ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে আসি। এবার না কিচ্ছু হয়নি, মানে এবার সব কিছু এলোমেলো হয়েছে। কেমন জানি বাড়ি এসেছি ঠিকই, মানে ওখান থেকে এখানে এসেছি, অন্যবার যেমন এরম ভেবে আসি যে হ্যাঁ ওই সংসারটাও ভালো করে গুছিয়ে গোছগাছ করে রেখে এসেছি, এবার আর সেরকম হয়নি। মানে করেছি, ওই পাখাটা পরিষ্কার করা, আলমারির পেছন টেছন ওপর টোপরগুলো করা, মানে ওপর করা, বুঝলে, ঝুলটুলগুলো পরিষ্কার করে রেখে আসা। কিন্তু অন্যবার যেমন যেখানে একটুখানি নোংরা পড়েছে সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করা, এবার আর সেগুলো কিচ্ছু করতে পারিনি। ওই কারণে মনেও তেমন একটা শান্তি নেই, খালি এই সংসারের কাজ করছি আর খালি ভাবছি যে ওই জায়গার তো আবার অবস্থা খারাপ হয়ে যাবে, জানি না যখন যাব গিয়ে কি পরিস্থিতি দেখব। প্রথমেই বড়বাবুকে সুন্দর করে খেতে দিচ্ছি। আমি না সবসময়ই চেষ্টা করি আমার হাজার শরীর খারাপ মন খারাপ যাই থাকুক না কেন, আমার বরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে খেতে দিতে, কারণ ও এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তৃপ্তি করে খায়। দেখবে যে মানুষটা এরকমভাবে খায় না, তাকে কিন্তু খাওয়াতেও ভালো লাগে, তাই না বলো? জানো, আমাদের দুজনারই এই চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা, এই দুটো আইটেম হলে না আমাদের তেমন কিছু লাগে না, কিন্তু তবু ওই দুটো পদ করলাম, তার কারণ এক পদে তো খেতে নেই, ওই কারণেই দুটো পদ করা। আর এখন ওকে দিয়ে আমি বসে পড়বো খেতে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকে রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগলো।
আজকে বড়বাবুর এতটাই কাজের প্রেশার, খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই চলে গিয়েছে অফিস রুমে। আর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটু টিভি দেখছিলাম। তারপরে চলে আসলাম এই বিকেল বিকেল ড্রাগন ফ্রুটটাকে কেটে নিতে। এই ফলটা না আমি যখন হাবড়ায় গিয়েছিলাম তখন বড়বাবু আমাকে কিনে দিয়েছিল। তবে এবার হাবড়ায় গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, মানে তোমরা তো জানোই মায়ের শরীর খারাপ, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, ফলটা ওই ঘরে পড়েই ছিল। ব্যাস তারপরে আসার সময়ই নিয়ে আসলাম। আর আমার মা না এই ড্রাগন ফ্রুট একদমই পছন্দ করে না, কেন জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই লালটা একটু বেশি ভালো লাগে জানো। একটুখানি মুখে দিয়ে দেখলাম, দারুণ খেতে হয়েছে, দারুণ। তবে এবার আর জানো আমার গাছের ড্রাগন ফ্রুট হয়নি, মানে বনগায় আমার যে ছাদ বাগানটা রয়েছে, আগের বছর একটা ফল হয়েছিল, না সরি 2টো ফল হয়েছিল, এবার একটাও হয়নি। কি আর করার, এবার না হয় এই কেনা ফলটা দিয়েই স্বাদ মেটাতে হবে। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।